শহরের এক শান্ত বৌলিঘর। সুবর্ণা কলেজ থেকে ফিরছে। রাত প্রায় 11টা। রাস্তা খালি, বাতি নিচু। ঘরে ঢোকার পর অনুভব করল কিছু অদ্ভুত। দেয়ালে ছায়া অদ্ভুতভাবে নড়ছে। চাপা কণ্ঠে হঠাৎ শুনল, সুবর্ণা। চোখ বড় করে তাকাল। ঘরে কেউ নেই। সুবর্ণা ভয়ে ফিসফিস করে, কে কে আছে এখানে? কিন্তু কোন উত্তর নেই। শুধু ঘরের বাতি কমে যায়, তারপর আবার ফিরে আসে। ড্যাশ ড্যাশ ড্যাশ। অদ্ভুত ঘটনাগুলো বাড়ছে। ঘরের দরজা নিজে নিজে খুলে যাচ্ছে। জানালার আড়ালে কেউ দাঁড়িয়ে আছে মনে হচ্ছে। মেঝেতে হালকা ধাপে ধাপে শব্দ আসছে, কিন্তু কেউ নেই। সুবর্ণা ভয়ে ফোন ধরল, কিন্তু নেটওয়ার্ক নেই। হঠাৎ তার টেবিলে পড়ে থাকা পুরনো ছবি তার দিকে তাকাল। ছবিতে সে দেখল, ছায়া তার পেছনে দাঁড়িয়ে আছে। হঠাৎ ঘরে বাতি নিভে যায়, আর কানে আসে হিস হিস আওয়াজ। সুবর্ণা কাঁপতে কাঁপতে, আমাকে ছেড়ে দাও, আমি জানি তুমি কে। ঘরের অন্ধকার থেকে বেরিয়ে আসে সাদা পোশাকের মুখহীন ছায়া। সুবর্ণার দিকে এগোচ্ছে। সুবর্ণা হঠাৎ এক জায়গায় পড়ে যায়, চোখ বন্ধ করে চিৎকার করে। 2 সেকেন্ডের জন্য সব শান্ত। চোখ খুলে দেখল সবকিছু ঠিক আছে, বাতি জ্বলছে, কেউ নেই। কিন্তু এক অদ্ভুত জিনিস লক্ষ্য করল। দেয়ালে লেখা আছে রক্তের দাগে, আমি সবসময় তোমার পেছনে থাকব। সেই রাত থেকে সুবর্ণা কখনো একা বাড়িতে থাকেনি। ঘরের সেই শেষ অতিথি তার জীবনটাই বদলে দিল। কেউ কখনো একা বাড়িতে থাকতে চাইলে সাবধান থাকা ভালো। অতিপ্রাকৃত ঘটনার সাথে কখনো খেলার চেষ্টা না করা। কিছু স্মৃতি বা ভুলে যাওয়া অতীত প্রায়ই ফিরে আসে সবচেয়ে অপ্রত্যাশিত সময়ে।